আসসালামু আলাইকুম। বেবি টাইমসের পক্ষ থেকে আমি নাহিদ আক্তার আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের বাচ্চার জ্বর বা সর্দি হলে এমন কি খাওয়াতে পারেন যেটার কারণে আপনার বাচ্চার সর্দি কাশি বা জ্বর হলেও যাতে ওজনটা ঠিকঠাক মতোই থাকে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন গ্রুপে গ্রুপে। ঠান্ডা লাগলে বা বুকে কফ বসলে আমাদের যেমন রুচি চলে যায়, ঠিক তেমনি বাচ্চাটারও ওরকমটাই লাগে। কোনো কিছু খেতে ইচ্ছা করে না, খেলেও কেমন যেন একটা টেস্টলেস একটা ব্যাপার থাকে, স্মেললেস একটা ব্যাপার থাকে। সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা কিন্তু ওদেরকে জোর করবো না, কিন্তু ফ্রিকোয়েন্ট মিলে যাব। ফ্রিকোয়েন্ট মিলের মতো যদি ওরা চিবিয়ে খেতে না যায় তাহলে ওদেরকে লিকুইডটাই অফার করবো। বেটার হয় যে আপনি যদি গ্রাইন্ডারে হাতটা না দেন, কারণ গ্রাইন্ডারে একবার হাত দিলে বা ব্লেন্ডেড ফুডে একবার যদি আপনি চলে যান তাহলে আবার ওখান থেকে রিভার্স করে আনতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কোন কোন খাবারগুলো আপনার বাচ্চার জন্য রেডি করতে পারেন সেটা সম্পর্কে আমি আজকে দিচ্ছি আপনাকে কিছু সম্যক ধারণা। নাম্বার ওয়ানে যে খাবারটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে তালবিনা বা বার্লির গুঁড়ো। এই বার্লির গুঁড়ো যখন বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু অনেকভাবে আপনাকে হেল্প করতে পারে, যে বাচ্চাটাকে কম খাইয়ে হলেও একটু মাথাটা তুলে বসবে বা একটু খেলাধুলা করবে বা একটু অ্যাক্টিভ থাকবে। অনেক সময় ভাত তরকারি চটকে বাচ্চাটা না খেতে পারে, তার স্বাদ না লাগতে পারে, তার মুখে তিতা তিতা লাগতে পারে। সেক্ষেত্রে বার্লি অল্প একটু ইনস্ট্যান্ট গরম পানিতে দিয়ে আপনি দিতে পারেন। আবার কিছু বার্লি থাকে একটু রান্না করতে হয়, সেটা প্যাকেটের গায়ে কিরকম লেখা থাকে সেভাবে ফলো করে আপনি বানিয়ে নিতে পারেন। এছাড়াও বার্লির সাথে আপনি 1 বছরের পর হলে একটু মধু মিশিয়ে দিতে পারেন, বা একটু যদি আপনার মনে হয় অ্যাপেল মিশিয়ে দিতে পারেন, অ্যাপেল কুড়িয়ে বা নাশপাতি কুড়িয়ে দিতে পারেন। আপনি চেষ্টা করবেন যে বাচ্চার জন্য যে খাবারটাই নিবেন সেটা যদি অন্য সময় হাফ কাপ নেন, জ্বরের পরবর্তী বা কফের পরবর্তী বা ডায়রিয়া পরবর্তী সময়ে খাবারটা নিলে হাফ কোয়ান্টিটিতে নেবেন। কারণ আপনার বাচ্চা হাফ কাপ যেটা খেত সেটা কিন্তু জ্বর থেকে বা সর্দি থেকে উঠে অত পরিমাণ খাবে না। সেজন্য বার্লি নেন বা ওটস নেন, যেটাই নেন সেটা কিন্তু 2-3 চামচের বেশি দরকার নেই। বাচ্চাকে বারে বারে খাওয়ানোর জন্য আমি আপনাকে আরো কিছু খাবারের নাম বলে যাচ্ছি। রাইস গ্রুয়েল বা ভাতের মাড় সাথে একটু লেবু দিয়ে খাওয়াতে পারেন। এই ভাতের মাড়টা আপনি যখন ভাত রান্না করবেন, হয়তো আপনি বসা ভাত রান্না করেন, সেক্ষেত্রে যেদিন আপনি মনস্থির করবেন যে আপনার বাচ্চাকে আপনি একটু মার দেবেন, তাহলে একটু ভাতে পানি বেশি দিয়ে দেবেন। ভাত হওয়ার সময় অল্প একটু ভাতের মার যাতে থাকে সেটা আপনি নিয়ে নিলেন। নিয়ে এবার ওটা একটু কুসুম কুসুম গরম থাকতেই লেবুর রস মিশিয়ে 1 বছরের পর হলে একটু লবণ দিয়ে আপনি বাচ্চাকে অফার করতে পারেন। এই ভাতের মারের মাধ্যমে কিন্তু আপনার বাচ্চাটা একেবারে ভাত না খাওয়া থেকেও 2 চামচ ভাতের মার খেলেও কিছু না কিছু পুষ্টি সে পাবে। আর লেবুর রসের যে ভিটামিন সি সেটার কারণে তার আস্তে আস্তে কিন্তু স্বাদটা চলে আসবে। লেবু রস দিতে বলেছি তার মানে এই না যে একেবারে একটা পুরো লেবু টিপে আপনি দিয়ে দিলেন। ধরুন 3 থেকে 4 চামচ ভাতের মারের সাথে আপনি 1 থেকে 2 ফোঁটা লেবুর রস দিবেন। নাম্বার 3তে আমি যে পানীয়টার কথা বলবো সেটা হচ্ছে টিউমারিক অ্যান্ড ব্ল্যাক পেপার মিল্ক। এই টিউমারিক বলতে আমরা এটাকে ড্রাই ফর্মেও পেতে পারি, আবার এটাকে আমরা কাঁচা হলুদ হিসেবেও কিন্তু পেতে পারি। দুটোরই কিন্তু বেনিফিট মোটামুটি সেমই। এই কাঁচা হলুদ আমাদের কি কি কাজে লাগে আগে আমরা সেটা জেনে নিই, বা এর কি কি উপকারিতা আছে। এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে ফেলে, এবং এটার কারণে আমাদের স্কিনটা অনেক বেশি রেজুভিনেট থাকে। আর আমাদের শরীরে কোনো যদি জার্ম বা ব্যাকটেরিয়া প্রবেশ করে সেটাকে ইভেন ক্যান্সারের যে জীবাণু আছে সেটা মারতেও এর কার্যকারিতা বেশ বলে কিন্তু প্রমাণিত। এই হলুদটা আপনারা বাচ্চাকে খাওয়াবেন কিভাবে, এটা হচ্ছে আমরা 2 বছরের পর থেকে কিন্তু বাচ্চাকে মিল্ক অফার করি। এই মিল্কের সাথে মানে কাউ মিল্কের সাথে ফর্মুলা না বা আপনার পেডিয়াশিওর বা প্যাকেটজাত কোনো দুধের সাথে না, শুধুমাত্র গরুর দুধের সাথেই দিতে পারবেন। গরুর দুধের 1 কাপের সাথে আপনি 1 চিমটি থেকেও কম হলুদের গুঁড়ো দিবেন এবং 1 চিমটি থেকেও কম ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিবেন। গোলমরিচের গুঁড়োতে অ্যান্টিফ্ল্যামেটরি যে এজেন্ট আছে, যেটার কারণে আপনার বাচ্চার কিন্তু যেই ভিতরকার কফের কারণে প্রদাহ হচ্ছিল সেটা কমে আসে, এবং কফ নিঃসৃত হওয়ার যেই প্রসেসটা হয় সেটা কিন্তু স্লো ডাউন হয়ে যায়। বাচ্চার ভিতরে যে গলার মধ্যে একটা খুসখুসে ভাব থাকে সেটা কমে যায়। আস্তে আস্তে কিন্তু বাচ্চা খুব আরাম পায়। তো কফের ক্ষেত্রে গোলমরিচের ভূমিকা কিন্তু বেশ 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 কাজে দেয়। তো এটা আমরা অস্বীকার করতে পারবো না। তো এটা আপনি রাতের বেলা বাচ্চাকে খাওয়াতে পারেন।
এই রেশিওতে আমি আপনাকে বলেই দিলাম। অনেকেই ভিডিও শেষ হওয়ার পরে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে এত মাস বয়সে খাওয়াতে পারবো? আসলে ভিডিওর মধ্যে সবকিছু ভেঙে বলে দেওয়া হয়, তারপর আপনারা হয়তো টেনে টেনে দেখেন, সেজন্য হয়তো মিস করে যান। সেজন্য বলবো পুরো ভিডিওটা একবারে দেখে শেষ করবেন, সময় নিয়ে যখনই সময় পান। তাহলে এই হলুদের দুধটা কিন্তু আমরা বাচ্চার জন্য জ্বরের পরবর্তী যে রিকভারি ফুড প্ল্যান করবো সেখানে রাখতে পারি। ড্রাই জিঞ্জার কফি। কফি বলতে যেটা আপনার বিন কফি থাকে, সেই বিন কফির একটা বিন আপনি গুঁড়ো করে নিতে পারেন। আর ড্রাই জিঞ্জার বলতে আপনি একটু আদা রোস্ট করে নিয়ে বা আপনি মাইক্রোওয়েভের মধ্যে একটু বেক করে নিয়ে যদি শুকিয়ে নেন তাহলেও হয়, বা একটু কাঁচা আদাও কিন্তু আপনি নিয়ে কুড়িয়ে, কাঁচা আদারে আসলে একটু ঝাঁঝ বেশি থাকে, শুকনো করে নিলে সেটার ঝাঁঝটা কমে যায়। এটাই আমরা তো কাঁচা আদার রং চা খাই, বা আমরা যেটা নিতে পারি, বাচ্চারা হয়তো একটু নিতে কম চায়, সেজন্য আমি বললাম যে ড্রাই জিঞ্জার। তো এটা আপনি অল্প একটু 1 চিমটি নিয়ে আর একটা বিনের গুঁড়ো দিয়ে বাচ্চাকে একটা কফি করে দিতে পারেন, তাও কখন 2 বছরের পর থেকে। এই কফির কারণে বাচ্চার শরীরে যে ব্যথা ব্যথা ছিল, কারণ জ্বরের পরও কিন্তু একটা ব্যথা বেদনা থাকে, শরীরটা অলস হয়ে থাকে, অবশ লাগে, সেই জিনিসটা কিন্তু দূর করে দিবে আস্তে আস্তে। এই আদার যে একটা ইনফ্লামেটরি এজেন্ট থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে এই ব্যথা বেদনাগুলো কমিয়ে আনে এবং বাচ্চাকে কুইক একটা রিকভারি নিয়ে আসে। আপনি চাইলে এখানে একটু মধু যোগ করে দিতে পারেন, তবে এগুলো 2 বছরের ভিতর বাচ্চাকে দেয়া যাবে না। আপনার হলুদের দুধ এবং এই আদা কফি এটাও কিন্তু 2 বছরের আগে দেয়া যাবে না। 2 বছর পরে যে বাচ্চাগুলো তাদেরকে দেয়া যাবে। বেসনের শিরা। বেসনের শিরা আমরা অনেকেই বুঝি না যে কিভাবে বানাবো। আসলে বেসন একটু মোটা দানা করে আপনি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিবেন, সেটা আপনি টেলে টেলে একটু লাল লাল করবেন ঘিয়ের মধ্যে। তারপরে এখানে একটু খেজুরের সিরাপের পানি দিয়ে দিলেন, বা খেজুরকে চটকে সেই পানি দিয়ে দিলেন। 1 বছরের ভিতরে বানাতে চান তাহলে আপনি খেজুর চটকে পানি দিয়ে করতে পারেন। এটা খুবই নিউট্রিশিয়াস একটা খাবার। বাচ্চা যদি ভাত খেতে না চায় তাহলে এই ডালের যে হালুয়া এটা খেলেও হবে, বা এই শিরাটা খেলেও হয়। আর এছাড়াও আপনি যদি চান যে এটা আপনার 2 বছরের বাচ্চা বা 2 বছরের পরে বাচ্চার জন্য বানাতে, তাহলে এখানে আপনি গরুর দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন। আর চিনি না দিয়ে আপনি খেজুর দিয়ে বানালে সবচেয়ে ভালো ফল পাবেন। এখানে আপনি কিছু লাইক একটু কিশমিশ অ্যাড করতে পারেন, একটু বাদাম অ্যাড করতে পারেন। এতে কিন্তু পুরো খাবারটা যে 2 চামচেই খাবে বা যে 3 চামচেই খাবে সেটা কিন্তু বেশ পুষ্টিমান সম্পন্ন হয়ে যায়। আর 1 বছরের ভিতরে বাচ্চার কিন্তু অবশ্যই আপনি এত ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবেন না। আর যদি ডায়রিয়া পরবর্তী ফুড প্ল্যান আপনার করতে ইচ্ছা করে বা রিকভারি ফুড প্ল্যানে এটা দিতে ইচ্ছা করে, তাহলে আপনি শুধু বেসন আর খেজুরের সিরাপ বা খেজুর চটকিয়ে পানিটা দিবেন। এত বেশি কিছু দিলে কিন্তু ডায়রিয়াটা আবার ব্যাক করার একটা টেন্ডেন্সি থাকে। সারাদিনে যদি আপনার বাচ্চা এই 2 থেকে 3 চা চামচ মতো বেসনের শিরা বা বেসনের হালুয়া যেটাই বলেন সেটা খায়, তাহলে কিন্তু আপনার সন্তুষ্ট থাকা উচিত যে না, আমার বাচ্চাটা সারাদিনে হলেও একটু কিছু নিউট্রিশিয়াস খেয়েছে। কারণ ওতে আপনি ঘি দিয়েছেন, খেজুর দিয়েছেন, বেসন দিয়েছেন। তো মোটামুটি আমি বাজারের বেসন দিতে বলিনি, চনার ডাল কিনে এনে একটু ভিজিয়ে সেটাকে আপনি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, বা আপনি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে পারেন। এবার নাম্বার 6 এ যে খাবারটা আমি আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, যেখানে কিনা অবশ্যই অবশ্যই আপনি ব্রোকলি বা ফুলকপি অ্যাড করবেন। ব্রোকলি বা ফুলকপিকে বলা হয় খুব ভালো সবজির মধ্যে অন্যতম। তো আপনি এখানে ব্রোকলি বা ফুলকপি অ্যাড করে বাচ্চার জন্য একটা সুন্দর একটু বেবি কর্ন দিলেন, বা সুইট কর্ন দিতে পারেন যদি আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা না থেকে থাকে। আপনি ওখানে ছোট ছোট চিংড়ি মাছ দিলেন, ছোট ছোট মুরগির মাংস কিউব কিউব করে আপনি দিতে পারেন, সুন্দর লাগবেও, আবার খেতেও মজা লাগবে। এবং এটা তৈরি করার সময় আপনাকে চিকেন স্টক অ্যাড করেই বানাতে হবে। চিকেন স্টক অ্যাড না করলে শুধু সবজি দিয়ে এটা যদি সিদ্ধ করেন তাহলে এটা কিন্তু পানসে হয়ে যাবে। আর চিকেন স্টক অ্যাড করতে বলেছি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনি কিউব চিকেন স্টক গুলো অ্যাড করবেন। আপনাকে আমি বলছি যে বাচ্চা মুরগি 4 পিস করে তার একটা পিসকে আপনি ফাটিয়ে নেবেন, একদম শিল নোড়াটা দিয়ে ফাটিয়ে নেবেন। সেটা থেকে যখন হাড্ডিটা একদম কালো অংশ বের হয়ে যাবে, ওইটা নিয়ে আপনি পেঁয়াজ, একটু রসুন, একটু আদা দিয়ে সিদ্ধতে দিয়ে দিবেন, সাথে 2-3টা গোলমরিচ দিবেন যদি 2 বছরের উপরে বাচ্চা হয়। আর 2 বছরের ভিতরে বাচ্চা হলে জাস্ট একটা গোলমরিচ দিবেন। 1 বছরের ভিতরে বাচ্চা হলে একটা গোলমরিচের হাফ, মানে যতটুকু হয় তার থেকে হাফ দিবেন। তাহলে এই সবজিটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে বানাতে হবে। এবং লেবুর যে খোসা থাকে উপরে একটু গ্রাইন্ড করে দিতে পারেন, লেবুর একটু রস দিবেন। নামানোর পরে দেখবেন আপনার বাচ্চা 2-3-4 চামচ যা খায় সেটাতে কিন্তু সে মোটামুটি সবকিছুই পেয়ে যাবে। আপনি এই স্যুপটাকে কালারফুল করার জন্য এখানে গাজর, ফুলকপি, ব্রকলি তিনটাই দিতে পারেন।
এছাড়াও আপনার আশেপাশে সুপার শপে যদি ফ্রেশ মাশরুম পাওয়া যায়, মাশরুমও কিন্তু অ্যাড করতে পারেন। মাশরুম কিন্তু আমাদের খাবারে ভীষণ রকমের একটা নিউট্রিশিয়াস ভ্যালু অ্যাড করে, যেটা আমরা এখনো খুব বেশি মাশরুমের সাথে অভ্যস্ত না। আস্তে আস্তে কিন্তু আমি আপনাদের সাথে মাশরুম নিয়েও বিস্তারিত বলবো। নাম্বার 7-এ চিকেন ক্লিয়ার স্যুপ। চিকেন ক্লিয়ার স্যুপে কি থাকবে? চিকেন ক্লিয়ার স্যুপে যে স্টক বানাতে বললাম, স্টকটা বানিয়ে জাস্ট এটাই আপনি সিদ্ধ করতে দিবেন 40 থেকে 45 মিনিট পর্যন্ত। 1 কাপ পানিতে, 1 কাপ পানিটা হাফ কাপ পানি হয়ে আসবে, তখন আপনি একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবেন, একটু লেবুর খোসা করে দেবেন আর একটু লেবুর রস দিবেন। চিকেনটা চাইলে আপনি গ্রাইন্ড করে দিতে পারেন বা ব্লেন্ড করে দিতে পারেন, 1 বছরের পর হলে পুরোটা মিশে যাবে। আর যদি আপনার মনে হয় যে 2 বছরের পরে বাচ্চার জন্য বানাবেন, তাহলে ওখানে একটা ডিমও কিন্তু আপনি ফেটে দিতে পারেন। তবে আপনি বাচ্চার টেস্ট বোঝার চেষ্টা করবেন, যে অনেক সময় জ্বরের পরবর্তী সময় বা কফের পরবর্তী সময় ডিমের সেন্টটা বাচ্চারা নিতে চায় না বা নিতে পারে না। তো বাচ্চাকে সব একসাথে খাওয়ানোর থেকে বরঞ্চ অল্প অল্প খাওয়াবেন। কালকে প্রয়োজনে ডিমের স্যুপ দিবেন, আজকে চিকেন স্যুপ দিবেন, এভাবে করে করে আস্তে আস্তে দিবেন। প্রতিদিন একই জিনিস না দিয়ে ভিন্ন ভিন্ন জিনিসগুলো ট্রাই করতে পারেন। অন্তত একবেলা তার জন্য খুব পরিপাটি করে, খুব শৌখিনতার সাথে একটা খাবার রেডি করে তাকে সুন্দর করে খাওয়ালেও আপনার মনটা বুঝ মানবে যে না, আমার বাচ্চাটা সারাদিনেও হলো একটা ভালো খাবার খেয়েছে যেটার মধ্যে সবকিছু ছিল। হ্যাঁ, ডিম খেতে পারে নাই বা ডিম খায় নাই সারাদিনও, তারপর আপনি মন খারাপ করবেন না। এই চিকেন ক্লিয়ার স্টকে কিন্তু খুব ভালো রকমের ভিটামিন থাকে, যেটাতে আপনার বাচ্চা আস্তে আস্তে কিন্তু সুস্থ ফিল করবে ভেতর থেকেই। লেগিউমস বা ভেজিটেবলস ডাল স্যুপ। আপনার লেগিউমসের সাথে, লেগিউমস বলতে আমি বোঝাচ্ছি বিভিন্ন রকমের শস্য দানা, যেগুলো আপনার ডাল, মুগ ডাল, মসুর ডাল, চনার ডাল, এরকম 2-3 রকমের ডাল মিক্স করে আপনি বেবিকে সিদ্ধ করে স্যুপের মতো করে দিতে পারেন। এমনি যদি দেখেন যে আপনার বাচ্চা সবজির সাথে ওই মুহূর্তে যাবে না বা একটু বেশি ইরিটেটিং করছে, তখন শুধু ডাল দিয়ে দিলেন, একটু ঘি দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে। আর যদি মনে হয় যে না, সবজিও কয়েকটা অ্যাড করা যায়, লাইক ব্রকলি অ্যাড করা যায়, একটু গাজর অ্যাড করা যায়, একটু ফুলকপি অ্যাড করা যায়, তাহলে এটা দিয়ে আপনি ওকে একটা স্যুপ করে দিতে পারেন। জরুরি না যে এর মধ্যে চাল দিতে হবে। আর যদি মনে করেন যে না, 1 চিমটি পোলাওর চাল দিলে মনে হয় আমার একবারে কাজটা শেষ হয়ে যায়, তাহলে আপনি 1 চিমটি পোলাওর চাল দিয়েও দেখতে পারেন। তবে সকাল, বিকাল, দুপুর, রাতে এই সেম জিনিসটা কন্টিনিউ করবেন না, তাতে কিন্তু বেবি বিরক্ত হয়ে যাবে। আর এত এত বানাবেন না, জাস্ট 2 থেকে 3 চামচ মতো বানাবেন, তাহলে বেবি পরাণ ভরে খাবে। বেশি খাবার দেখলে অনেক সময় বেবিরা ইরিটেট হয়ে যায়। ব্রথ বা বোন স্যুপ। ব্রথ বলতে আমি খাসির পায়া বলছি বা গরুর পায়ার কথা বলছি। মাঝে মাঝে বাচ্চাকে কিন্তু খাসির পায়া বা গরুর পায়া দিতে হয়, বা আপনারা বড়রাও খাবেন। এই গরুর পায়ার যে ভিতরের যে অংশটা, একটা রিচ প্রোটিন, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। তবে সেটা ঘন ঘন খাওয়া নয় বা আহ, অনেক বেশি খাওয়া নয়। দেখা গেল যে 1 বছরের একটা বাচ্চাকে আপনি জোরপূর্বক খাসির 2-3টা পায়ার অংশ, ভিতরের মজ্জা খাইয়ে দিচ্ছেন, সেটা মোটেও আমরা কাম্য করি না। 1 বছরের পরের বাচ্চাকে বা 1 বছরের ভিতরের বাচ্চাকে আপনি কতটুকু খাওয়াবেন? জাস্ট হাফ চা চামচের মতো, তাও সপ্তাহে একবার বা 15 দিনে একবার এভাবে খাওয়াতে পারেন। আর হাড্ডি সিদ্ধ পানিটা আপনি সারা রাত দিন 24 ঘন্টা সিদ্ধ করে তারপরে ওই পানিটা ওকে দিবেন। এতে করে হাড্ডির যে মজ্জার অংশগুলো, সেগুলো কিন্তু পুরো ঝোলের সাথে মিশে যায়। আবার ঝোল দিতে বলেছি, তার মানে এত এত ঝোল দিবেন না। ধরুন 4 পিস পায়ার সাথে আপনি অল্প করে ঝোল দিবেন, যাতে এটা সারাদিন একদম ছোট করে দিবেন চুলাটা, সারাদিন সিদ্ধ হয়ে একটু মাখা মাখা হয়ে আসে। তো এতে আপনি পেঁয়াজ, রসুন, আদা দিতে পারেন। মরিচটা না দিলেই ভালো। মরিচ দিলে বাচ্চা খেতে পারবে না, কারণ এই মরিচের ইয়েটা হচ্ছে, যত জাল করবে তত কিন্তু আস্তে আস্তে মরিচের ইয়েটা এখানে বেশি লাগবে। তো বাচ্চা যেহেতু এটা খাবে, কোনো কিছুর সাথে খাবে না, তো ওর ঝালটা বেশি লাগবে। মরিচ না দিয়ে এমনিতে করে দিলে ও খুব ভালোভাবে খেতে পারবে। আর অতিরিক্ত মশলা অ্যাড করার থেকেও আপনি একটু মেথি গুঁড়া, একটু জিরা গুঁড়া অ্যাড করে দিলে তাহলে ওর অ্যাসিডিটির কোনো প্রবলেম হবে না। এই ব্রথের কারণে কিন্তু তার শরীরে একটা হারানোর শক্তি ফিরে আসবে। আবারও আমি স্যুপের কথা বলবো, কারণ এই সময় বাচ্চারা কিন্তু ফিঙ্গার ফুড বা একটু দানাদার খাবারগুলো কম খেতে চায়, চিবিয়ে খেতে ওদের ইচ্ছা করে না। আমরা যেমন বুঝি আমাদের ভালোটা, যে আমাদেরকে ভালো থাকতে হলে একটু কিছু খেতে হবে, চিবিয়ে খেতে হবে, সেটা তারা কিন্তু বুঝে না। সেক্ষেত্রে আপনি একটু স্যুপের দিকে যেতে পারেন, যে একটু টমেটো স্যুপ করে দিলেন, একটু ক্যারট স্যুপ করে দিলেন। টমেটো স্যুপটা কিভাবে করবেন? ওই চিকেন স্টকের মধ্যে আপনি অল্প 3-4 পিস মতো টমেটো দিয়ে দিলেন, এটা আস্তে আস্তে কিন্তু মাখা মাখা হয়ে আসবে। বা আপনি ক্যারটের স্যুপ করে দিলেন। ক্যারট অনেক সময় অনেক বাচ্চা নিতে পারে না, ক্যারটের যে একটা মিষ্টি টেস্ট আছে, এটা অনেক বাচ্চা পছন্দ করে না, আবার অনেক বাচ্চা পছন্দ করে। সেটা অবশ্যই আপনার বাচ্চার পছন্দ, টেস্ট অনুযায়ী আপনি বানিয়ে দেবেন। আবার কেউ কেউ আছে যে অ্যাপেল ক্যারট স্যুপটা বেশ পছন্দ করে।
একই সুপের প্রপোর্শনে আপনি ক্যারটটাও অ্যাড করলেন, অ্যাপেলটাও অ্যাড করলেন। অ্যাপেলের একটা সবুজ অ্যাপেলের একটা টক মিষ্টি একটা যে ব্যাপার, গাজরের একটা মিষ্টি ব্যাপার, এটা কিন্তু একটা কম্বো হয়ে দারুণ একটা টেস্ট আসে। আমি পার্সোনালি এটা খেয়ে দেখেছি, খুব মজা লাগে। এই ছিল বাচ্চার জন্য কফ রিকভারি ফুড প্ল্যান বা জ্বরের পরবর্তী সময়ের একটা ফুড প্ল্যান আমি আপনার সাথে শেয়ার করলাম, যেটাতে সারাদিনের প্ল্যান বলা নেই, জাস্ট কোনো একটা বেলায় আপনি কোন খাবার দিবেন সেটা বলে দিয়েছি। এই খাবারের সাথে আপনাকে মনে রাখতে হবে যে কোন দুটো জিনিস মাস্ট ইউজ করতেই হবে। এই দুটো জিনিস ছাড়া কিন্তু আপনার রিকভারি ফুড প্ল্যানটা হবে না সম্পূর্ণ। কোন দুটো জিনিস? সেটা হচ্ছে 1 বছরের ভিতর বাচ্চার জন্য গোলমরিচ একটা গুঁড়ো করে তার অর্ধেক মিশাবেন, আর 1 বছরের পর থেকে একটা গোলমরিচ মিশাতে পারবেন। 2 বছরের পর থেকে আপনি একটা দুটা গোলমরিচ মিশাতে পারবেন গুঁড়ো করে। এই গোলমরিচটার কারণে কিন্তু আস্তে আস্তে আপনার বাচ্চার যে কফের জেরটা ওটা কমে যাবে এবং শরীরটা ভিতর থেকে হিট হয়ে আসবে। আর লেবুর রস মিশালে আপনার বাচ্চার যে হারানো রুচিটা সেটা ফেরত আসবে। আর সেটা চুলার মধ্যে মিশাবেন না, নামিয়ে তারপর মিশাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ডায়রিয়া রিকভারি ফুড প্ল্যান নিয়ে, সাথে থাকুন।